নমস্কার, আজকে নিয়ে হাজির হয়েছি বাঙালিদের খুব পছন্দের একটি রেসিপি নিয়ে। লাউ পাতা বাটা বা ভর্তা রেসিপি নিয়ে। অনেকে তো অনেক রকমভাবেই লাউ পাতা বাটা বা ভর্তা খেয়েছেন। আমি কিভাবে এই রেসিপিটি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি কচি কচি লাউ পাতা নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু এই লাউ শাক ভীষণ ভালো পাওয়া যায় বাজারে। তো লাউ পাতাগুলো ভালো করে বেছে আমি দেখুন বন্ধুরা এরকম কুচিয়ে নিয়েছি, একটুখানি নিয়ে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু বাজার থেকে কেনা, তো একটুখানি ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতেই হবে। তো চলুন বন্ধুরা এবারে মূল রান্নায় ফিরে যাওয়া যাক। কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। যেহেতু বাটা বা ভর্তা অবশ্যই কিন্তু সর্ষের তেল দিতে হবে, তেলটা একটু বেশি দিয়েছি। ফোড়নে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে। কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে এক মুঠো মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা। এবার রসুনটাকে এই ফোড়নের সঙ্গে লাল লাল করে ভেজে নেব, তাহলে কিন্তু এই বাটাটা খেতে ভীষণ ভালো লাগবে। যারা রসুন খান না তারা শুধু কালো জিরে দিয়েও কিন্তু এই লাউ পাতা বাটাটা করতে পারেন। তো রসুনটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবারে ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। তবে বন্ধুরা আমি একটু বেশিই দিয়েছি, কারণ আমার লাউ পাতাটা অনেকটা আছে পরিমাণে, তো সেই জন্য দিয়েছি। কাঁচা লঙ্কাটাও ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপরে কুচিয়ে রাখা লাউ পাতা বা লাউ শাক দিয়ে দিলাম। এক কড়াই হয়েছে দেখুন বন্ধুরা। যেহেতু আমার লাউ পাতার পরিমাণটা একটু বেশি, আর এই লাউ পাতা বাটাটা আমি আমার হাজব্যান্ডের অফিস কলিগের আবদারে কিন্তু এই লাউ পাতা বাটাটা করছি, সেই জন্য পরিমাণে একটু বেশি নিয়েছি। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ পরে তুলে নিচ্ছি। তো আমি কিন্তু এখন আগেই নুন দিলাম না, নুনটা আমি পরে দেব, কারণ লাউ পাতা বা লাউ শাকটা একটু কমে আসবে, তারপরে নুন দেব, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ঢাকনা নামিয়ে এই যে হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন এক কড়াই লাউ পাতা একদম কমে গেছে, কতটা কম হয়ে গেছে দেখুন বন্ধুরা। ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। জল ছেড়ে দিয়েছে দেখুন। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা কারা কারা আমার মতো এই রকমভাবে লাউ পাতা বাটা বা ভর্তা করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এক একজন এক এক রকমভাবে করেন হয়তো, তবে আমি বাড়িতে লাউ পাতা এরকম করেই বাটা করে থাকি। যেহেতু লাউ শাকটা বা পাতাটা কমে এসেছে, এবারে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমার যতটুকু নুন লাগবে সেই অনুযায়ী দিয়েছি। এবারে ভালো করে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। আর বাড়িতেও কিন্তু যারা এখনও এইভাবে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন। আর যে কোনো বাটা বা ভর্তাতে একটু ঝাল বেশি হলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি মুখে রুচি না থাকে এরকম একটি বাটা ভর্তা হলে কি আর চাই বলুন। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো যতক্ষণ না এই জলটা টেনে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে এই লাউ শাকটা ভেজে নেব। জল শুকানো পর্যন্ত ভাজতে হবে। তো দেখুন লাউ শাক কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি, জল একদম টেনে গেছে, ভাজাটাও বেশ ভালো হয়েছে। এবারে এই লাউ পাতাটা আমি সুন্দর করে ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু বাটবো। আমি কিন্তু এটা শিল পাটাতে বাটবো, আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যেও বেটে নিতে পারেন। তো দেখুন লাউ পাতা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি বেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না দেখতে, খেতেও কিন্তু অপূর্ব হয়। গরম গরম ভাতে যদি এইরকম একটি লাউ পাতা বাটা থাকে মাছ মাংসের তো প্রয়োজন পড়বেই না। আর এক থালা ভাত চেটেপুটে কখন খেয়ে নেবেন সেটাও বুঝতে পারবেন না। আমাদের বাড়িতে তো আমার হাজব্যান্ড আর আমার ভীষণ পছন্দের একটি রেসিপি। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো দেখলেন তো বন্ধুরা খুব সহজেই তৈরি হয়ে গেল লাউ পাতা বাটা বা ভর্তা। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটি রেসিপিতে। আজ তবে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।